নমস্কার বন্ধুরা, আজ দেখাতে চলেছি কেরালার পুরম। তো পুরম কীরকম হয় সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এইরকম দেখো, এইরকম ডান্স করে, ঠিক কান্তারা মুভির যেরকম তোমরা দেখেছো, কিছু সিন যারা যারা দেখেছো, ওই রকমভাবেই এরা এরকম ড্রেস আপ করে, সাজুগুজু করে ডান্স করে। ন্যাচারাল ডান্স, খুব সুন্দর। আর এই যে মুকুট বলো বা হাতে যেগুলো ধরে আছে, ওগুলো কিন্তু নারকেল পাতা দিয়ে তৈরি। নারকেল পাতা দিয়ে এরকম ডিজাইন করে তৈরি করা। তো পুরমটা কি? পুরম হচ্ছে এখানকার কুলদেবীর পুজো, যাকে বলা হয় কুলদেবী বা কুলকারা ভগবতী দেবী পুজো। ওটা দেখতে চলেছি। এখন গ্রামের দিকে ঢুকছি ভেতরে। আমরা অনেকটাই ওপরে থাকি, অনেকটা পাহাড়ি এলাকায় বললে চলে। তো এখান থেকে অনেকটা নিচে নামতে হয় গ্রামে ঢুকতে গেলে। আমরা একটু মফস্বল এরিয়া, মানে একটু টাউনের কাছে থাকি। এখান থেকে গ্রামের দিকে ঢুকতে এখানে দেখো মুড়ি বিক্রি হচ্ছে। এখানে কি পুজোর সময় মুড়ি বিক্রি করে, পুজোর প্রসাদ মুড়ি আরও সব চাকলি ফাকলি এসব বিক্রি হচ্ছে। আটা ময়দা এসব দিয়ে তৈরি হয়। তো এটা পুরো লাল মাটির দেশ। আমাদের যেরকম পুরুলিয়া বলো, হ্যাঁ, বা বীরভূম ডিস্ট্রিক্ট বলো, পুরো লাল মাটির দেশ, সেই রকম আর। এইখানেও পুরো লাল মাটি। তো এখান থেকে অনেকটাই নিচে নামতে হয়, ঢালু এলেই। আর এখানে ট্র্যাডিশনাল ড্রেস কিন্তু দেখো, সবাই কিন্তু ধুতি পরে, রং বেরঙের ধুতি। ধুতিটাই এখানে ট্র্যাডিশনাল ড্রেস। আর পুরো দেখো দু সাইডে কিরম পাথর দিয়ে করা আর কি। আর এখানে যে ইট তৈরি হয়, পাথরকে কেটে কেটে ইট তৈরি করা হয়। আমাদের ওখানের মতো মাটিকে ছাঁচে তৈরি করে পুড়িয়ে যে ইট বানানো হয়, সেটা কিন্তু নয়। এখানে পাথরকে কেটে কেটে বড় বড় সাইজের ইটের মতো তৈরি করে প্রাচীর বলো বা বাড়ি তৈরি করা হয়। এখানে দেখো এই পুচকুটা সুন্দর দেখতে। এই যে দাদা সব মেয়েদের সব মানে সাজুগুজুর জিনিস বিক্রি করছে। দাদা কিন্তু বিহারি, এখানকার লোকাল নয় কিন্তু। তারপরে এই দেখো, এখনই বুঝতে পারবে, দেখো কতটা ঢালে উপর থেকে আমরা নিচে যাচ্ছি। আর এখানে এই দেখো কৃষ্ণ ভগবানকে খুব মানে, কানাজি কৃষ্ণ ঠাকুরের মূর্তিগুলো দেখো কি সুন্দর সুন্দর। হ্যাঁ, এরা কানাজিকে খুব মানে। আর এখানে দেখো কুমকুম বিক্রি হচ্ছে, কপালে লাগানো হয় রং বেরঙের কুমকুম, আবিরের মতো দেখতে। হ্যাঁ, এদের মেলায় কিন্তু দেখো বেশ খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আবির বিক্রি হয়, আবির বিক্রি হয় নাকি? চলো এবার যেতে চলেছি মন্দিরে, কুলদেবী মন্দিরে। মন্দিরটা কীরকম হয়, কীরকম সেটা তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর সুন্দর সব কৃষ্ণ ঠাকুর, বুদ্ধ মূর্তি সব বিক্রি হচ্ছে। Aerofly Institute of Aviation near Block Office Patambi Road, Edapan. Catch your dreams with বুদ্ধ Aerofly. মূর্তি নাকি? ഉത്സവാശംസകൾ നേരുന്നു. এই দেখো একটা বুদ্ধ মূর্তি, কি সুন্দর ডিজাইন। സാനിറ്ററീസ് അയലക്കാട് റോഡ് നടുവട്ടം. Granite tiles. চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের পিছন দিক থেকে ঢুকতে হবে, কারণ মন্দিরের এন্ট্রান্সে খুব ভিড় আছে, প্রচণ্ড ভিড়, যাওয়া সম্ভব নয়। তো মন্দিরের পিছন দিক থেকে ঢুকবো।
ঢুকে গিয়ে যতটা দেখাতে পারি দেখাবো, কারণ ঢুকতে দিবি? সম্ভব নয়, সামনের দিকটায় অনেকটাই ভিড় আছে। দেখো মন্দিরটা কি সুন্দর ডিজাইন করা, হ্যাঁ, এদিক দিয়ে ঢুকে যাও। আর পুরো কিন্তু পাথর কেটে কেটে তৈরি করা আছে, দেখতে টালির মতো লাগছে। হ্যাঁ, কিন্তু এগুলো মানে সিমেন্টের করে সব ডিজাইন করে করে করা। মন্দির মন্দিরের ভেতরে ঢোকা বারণ আছে, কারণ মন্দিরে ঢুকতে গেলে তোমাকে পুরো সাদা ধুতি পরে খালি গায়ে ঢুকতে হবে। আদারওয়াইজ তুমি কোনো চামড়ার জিনিস ইউজ করা যাবে না, কোনো উল্টো পাল্টা ড্রেস পরে যাওয়া যাবে না। উল্টো পাল্টা বলতে প্যান্ট শার্ট বা অন্য কিছু পরে যাওয়া যাবে না, শুধুমাত্র ধুতি, সাদা ধুতি পরেই ঢোকা যায় মন্দিরে। মন্দিরটা দেখো কি সুন্দর ডিজাইন করে তৈরি করা। সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো সত্যি খুব সুন্দর হয়, মানে তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এইসব জায়গাতে। তো এখানে দেখো একটা ডান্সের ওই গ্রুপ আছে, যারা এখনও ড্রেসিং করছে, ডান্স করবে। এদের নাচ হয়নি, এখন হবে। অনেকটা কান্তারা মুভির যেরকম সিনটা দেখিয়েছিল, ডান্স করে, হ্যাঁ, মাথায় চূড়া পরে, হ্যাঁ, সেই রকমই রিচুয়ালস এরকম এখানে হয় আর কি। মানে ডিফারেন্ট কালচার পুরো, কোথায় আমাদের বাঙালি কালচার, এটা মালয়ালি কালচার, পুরো ডিফারেন্ট। তো এবার সামনের এন্ট্রান্সের দিকে যাচ্ছে, হাতি দাঁড়িয়ে আছে। তো এদের পুজোর উৎপাদন কিন্তু হাতি দিয়েই হয়, মানে যাদের মান্নাত থাকে না, যেমন আমাদের বাঙালিদের মান্নাত থাকে, পুজোতে অনেকে ঢাক নিয়ে যায়, এক একজন 4-5টা করে ঢাক ভাড়া করে বা পুজো দিতে নিয়ে যায়। সেরকম এদের এখানে হাতি করা হয়। তো যাদের নামে পুজো হবে বা এ হবে, তারা ওই হাতির উপরে উঠে দেবীকে সম্বর্ধনা জানায়। এগুলো কিন্তু প্রচণ্ড বড় বড় হাতি, দেখে মনে হচ্ছে ভিডিও। এখানকার যে এনভায়রনমেন্ট আর যে সাউন্ড, মিউজিকের সাউন্ড সিস্টেম বা এই বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছে, শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। মানে তোমার একটা ফিল আসবে যে আমি মন্দিরে একটা মানে ফ্রেশনেস ভাব, পজিটিভ নিয়ে চলে আসছে। খুব ভালো, মানে খুব সুন্দর পরিবেশ। তো মন্দিরটা দেখাতে পারলাম না, ভিতরে ঢুকতে, কারণ ভিতরে ঢোকা বারণ আছে পুজোর সময়। অন্য সময় হলে হয়তো ঢোকা যেত, কিন্তু তাও আবার ওই চামড়ার জুতোগুলো বা বেল্ট বা মোবাইল কাভার বা মানি ব্যাগ কোনো কিছু ইউজ করা যাবে না মন্দিরে ঢোকার সময়, বা নিয়ে যাওয়া যাবে না। হাতিগুলোকে কলা পাতা, বাঁশ পাতা এসব খেতে দিয়েছে। আমি শুনেছি হাতিরা নাকি বাঁশ পাতা, যে ছোটো ছোটো বাঁশের কচি কচি যে এগুলো হয়, হ্যাঁ, ছোটো ছোটো বাঁশ গাছ, ওগুলো খেতে খুব ভালো লাগে। হাতিগুলোকে কীরকম সাজিয়েছে, খুব সুন্দর সুন্দর সাজায়। ভিতরে ওইখানে সম্বর্ধনা জানানো হচ্ছে দেবীকে, বাঁশি ফাঁসি দিয়ে, মানে এদের এখানে আছে পাকানো পাকানো বাঁশি বাজিয়ে সম্বর্ধনা জানানো হয়, সেরকম রীতি আছে। আমাদের যেমন ব্রাহ্মণরা এ করে মন্ত্র পাঠ বা এ করে, হাতিরা ঢাক বাজিয়ে বা দেবীকে বিয়ে করা, এদের এখানে এই কাকু কি করছে, কি যেন চারিদিকে করছে, এদিকে ওদিক করছে।
বা এগুলো পোষা হাতি, এদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু সবসময় সব জন্তু জানোয়ারের মেন্টালিটি তো সমান থাকে না। মানুষ যেরকম ডিপ্রেশনে ভোগে সেরকম জন্তু জানোয়াররাও কখনো কখনো ডিপ্রেস হয়ে যায়। এটা ওটা কলরব থাকে না, মাঝে মাঝে এরাও খেপে যায়। এক বছর মনে আছে একটা হাতি খুব খেপে গিয়েছিল, হঠাৎ মানে সব তছনছ করে দিয়েছিল। পিছন দিকটায় এই যে মন্দির আছে, মন্দিরের পিছন দিকটা একটা বড় মাঠ আছে। মাঠ বলতে যেখানে ধান ফান চাষ হয় আর কি, ওই দিকে এখনো মনে আছে ওই একটা পাগলা হাতি মানে খেপা হাতি খেপে গিয়েছিল। তো এই দেখো এই ডান্স করতে করতে আসছে, ওনারা ওই যে সাজুগুজু করছিল ওখানে ডান্স করতে করতে আসছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। পরের ভিডিওটা আরও মজার হতে চলেছে, দেখো।